আপনারা সকলেই জানেন পিএসসি ওয়েস্ট বেঙ্গল রিপোর্টার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি করে দিয়েছে এবং তার অ্যাডভার্টাইজমেন্টও খুব শীঘ্রই দিয়ে দেবে। তার জন্য রিপোর্টার পদের জন্য বিধানসভায় প্রস্তুতি পর্ব চলছে। ওখানে বিধানসভাতে 100 থেকে 120 বেঙ্গলি রিপোর্টার গেজেটেড পোস্টের জন্য প্রতি মিনিটে 100 থেকে 120টি শব্দ ডিকটেশন নিতে হবে। ডিকটেশনের স্পিড একটু বেশিই থাকবে গেজেটেড রিপোর্টারের ক্ষেত্রে, এবং জুনিয়র রিপোর্টারের ক্ষেত্রে 80 থেকে 100 প্রতি মিনিটে শব্দ তুলতে হবে ডিকটেশনে। তারই একটা আনুমানিক ধারণা বসন্তের শুরুতেই আকাশে মেঘের আনাগোনা দেখা গেল। কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও অবশ্য একেবারেই নামমাত্র পরিমাণে। বসন্তে মেঘলা আবহাওয়ার পেছনে দায়ী একটি ঘূর্ণাবাত, তবে এই পরিস্থিতি স্থায়ী হবে না। রবিবার থেকেই বাতাসে শুষ্ক ভাব ফিরবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উড়িষ্যার ওপর থেকে ঘূর্ণাবাতটি ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে। এর প্রভাব কমার ফলে রবিবার থেকেই মেঘলা আবহাওয়া মিলবে না। ঠান্ডা পড়ার সম্ভাবনাও নাকচ করেছেন গণেশ কুমার। তিনি বলেছেন, নতুন করে শীত পড়ার সম্ভাবনাও আর নেই। মেঘলা আবহাওয়ার প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের বেশিরভাগ জেলাতেই এদিনের বেলায় তাপমাত্রা মাথাচাড়া দেয়নি। কলকাতা আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর, কাঁথি, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, ক্যানিং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 26, 29, 28 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতেও সেইভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও মাথাচাড়া দেয়নি। ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে জলীয় বাষ্প ঢুকেছিল। তার জেরে মেঘের পাশাপাশি সকালে কুয়াশা মিলছিল। সেই পরিস্থিতির বদল হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর।